এই জমির মালিক জনাব হাজী করিম সাহেব না, নিশান সাহেব। কি করছো তোমরা? আরে হাজী করিম সাহেব নাকি? খবর পাইতে না পাইতেই চলে আসছেন? একা আসছেন নাকি লোকজন নিয়ে আসছেন? নাকি আপনার লোকজন আমার লোকজন দেখা রাস্তা বইলা গেছে? মুখ সামনে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলছো ভাবতে পারছো তো? আরে মাইয়া ওদিকে আইসা পড়ছে, খুব ভালো হয়েছে। এখন বাপ বেটি একসাথে মিলে এই জমি বুঝাইয়া দিয়া যায়। জমি বুঝিয়ে দিয়ে যাবো মানে? কার জমির উপরে দাঁড়িয়ে কথা বলছো সেটা জানো? ওইসব জমি নিয়ে স্বপ্ন দেখা বাদ দেন, এই এলাকার হিসাব এখন অন্যরকম। আমার নাম হাজী করিম। আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। যেটা নিজের সেটা কারো কাছে কোনোদিন হাত পেতে ভিক্ষা চাই না, মাথা উঁচু করে নিজের অধিকারই রাখি। ভাই শোনেন, এই জমির মালিক এখন নিশান নাই। ওই কাগজ টাগজ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, বইলা দিলাম। যারা কাগজের দাম বুঝে না তারা শেষ পর্যন্ত নিজের নামটা ওই কাগজেই খুঁজে বেড়ায়। আপা, আপনার বাপটারে বুঝা, তাইলে এই জমির সাথে সাথে আপনার বাপটারও কিন্তু। এই তোমরা কাকে ভয় দেখাচ্ছ? দেশে কি আইন হারিয়ে গেছে? আইন আছে, আদালত আছে। এসব দখলবাজি করে না মালিক হওয়া যাবে না। আইন? এই এলাকার আইন এখন নিশান ভাইয়ের কথায় উঠে আর বসে। আইন কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না, আইন আইনের মতোই চলে। হাজী করিম সাহেব শেষবারের মতো আপনারে ভালোই ভালোই কইতাছে, এখান থেকে চইলা যান। এই জমি কি তোর বাপ তোরে কিনে দিয়ে গেছে নাকি রে ছোট ভাই? এই বেটা, তুই আবার কে রে? আমি একজন ড্রাইভার। আমার নীতি খুব সহজ। আমার স্যার যেভাবে ঘর থেকে বের হইছেন ঠিক সেইভাবে নিরাপদে আবার ঘরে ফিরে যাবে। আর এই দায়িত্বের মধ্যে আমি কাউরে ভাগ বসাইতে দিই। চুপচাপ এখান থেকে চইলা যা, বেশি নায়ক সাজিস না। এখান থেকে যা, যায় নিজের রাস্তা ধর। আমি আমার নিজের রাস্তার মধ্যেই আছি, কিন্তু এই রাস্তার মধ্যে আইসা যদি আমার স্যারের সাথে কেউ অন্যায় করে আমার তো সেই রাস্তার মধ্যে দাঁড়াইতেই হয়। কথা শিরপোলা, দাঁড়ায় থাকতে পারস না? দাঁড়া, ধরো শোনের ব্যবস্থা করতে। বস, বস ভুলে গেছে বস, আর জীবনে এই এলাকায় আসবো। করিম সাহেব, আমাদের এইবারের জন্য মাফ করে দেন। নিশান ভাই আমাদের পাঠাইছে জমি দখল করার জন্য। আমরা আর জীবনে এই জমির আশেপাশে আসবো। হ্যাঁ, ভুল করলে ক্ষমা চাইতে হয়, এই অভ্যাসটা থাকা ভালো। শোনো, তোমার ওই নিশান ভাইকে গিয়ে বলবে জমি দখল করার স্বপ্ন দেখা ভালো, দখল করে জমির মালিক হওয়া খুবই কঠিন। আর হ্যাঁ, যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে কাগজ নিয়ে আসতে পারো, ভয় দেখে নয়, যাও। সাহেব। জি স্যার। তোমার এই প্রতিবাদী মনটা আমার খুবই ভালো লাগে। তোমাকে ঘিরে যে প্রতিদিন রহস্যগুলো তৈরি করছে সেটা নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা সাহেব, স্যার সত্যি বলতে আমি নিজেও জানি না স্যার কিছু মানুষ আমার দেখলে কেন এরকম আচরণ করে। তবে ছোটবেলা থেকে স্যার একটা জিনিস শিখছি, অন্যায় যদি নিজের চোখের সামনে দাঁড়ায় আর আমি যদি চুপ থাকি তাহলে দোষটা শুধু অন্যায় না, আমার নিজের। বাবা, তোমার সঙ্গে একটা বিষয় কথা ছিল। কি কথা মা? এদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এদেরকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। তো তুমি কি করতে চাও? বাবা, আমার ফ্রেন্ড রোমান, ও একজন জার্নালিস্ট। ও আমাদের এলাকার কিশোর গ্যাং জমি দখলের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে একটা প্রামাণ্য চিত্র বানাতে চায়। তাছাড়া আমাদের কাছে যদি সকল ভিডিও সকল ডকুমেন্টস একসাথে থাকে তাহলে আমাদের জন্য আইডি লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, গুড আইডিয়া। বাট মা, আমি চাই না তুমি এই ঝামেলার সাথে জড়িয়ে যাও, কারণ যারা জমি দখল করে তারা যে কোনো মুহূর্তে মানুষকে জড়িয়ে দিতে পারে।
বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোর সামনে গিয়ে দাঁড়াবো না, টোটাল প্ল্যানটা থাকবে আমার। আমি জাস্ট দূর থেকে দাঁড়িয়ে দেখবো, তুমি ভয় পেও না। তাছাড়া মোটু পাতলু তো আমার সঙ্গেই থাকবে। ওকে ফাইন, তুমি এক কাজ করো, তোমার সাথে সাহেবকে রাখো। সাহেব? হ্যাঁ, সাহেবকে রাখলে আমি নিশ্চিত থাকবো। না বাবা, কাল আমার সঙ্গে সাহেব যাবে না। কেন? কারণটা এখন বলতে পারবো না, যা বলার সময় হলেই বলবো। আর জাস্ট এইটুকু মনে রাখো, আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তেই নিয়েছি। কিন্তু মা, প্লিজ বাবা, অ্যাটলিস্ট এই বিষয়ে আমাকে কিছু বলো না। আমার নিজের একটা প্ল্যান আছে, আর আমি আমার প্ল্যানটা নিজে এক্সিকিউট করতে চাই। প্লিজ বাবা। তুই নাকি আমাকে কি ভিডিও করছিস? দেখি দেখি দেখি, দেখা তো কেমন হয়েছে ভিডিওটা। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই। এই, ভুল হয়ে গেছে, এটা তোর ভিডিও করার আগে বোঝা উচিত ছিল। এটাই বাবা, মা, এর মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন বলেছিলাম সাহেব তোমার সাথে গেলে আমি নিশ্চিন্ত থাকি। আমি যতই সাহেবকে দেখছি ততই অবাক হচ্ছি। তাই? হ্যাঁ, ও যতটা নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করে, ও আসলে ততটাও সাধারণ না। ওর ক্যারেক্টারটা আসলে একদমই ধরাছোঁয়ার বাহিনী। ও না নিজেকে একদম সাধারণ মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চায়, কিন্তু বাস্তবে ও একদমই সাধারণ না। আমি জানি বাবা, সাহেবকে তুমি অনেক বিশ্বাস করো, এটা আমি মানছি যে আমার থেকে তুমি বেটার বুঝো। কিন্তু বাবা, আমিও তো তোমারই মেয়ে, তাই কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার ক্ষমতা আমার একটু হলেও আছে। বাবা, আমি শুধু তোমাকে একটা বিষয় বলতে চাই, মানুষকে বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে এনো না। আচ্ছা সাহেব, তোর একটা কথা কই। একটা কেন স্যার, 10টা কথা কন। তুই কি শাকিব খানের অ্যাকশন সিনেমা দেখোস না? তাহলে তুই ক্যারাটে করস কেমনে? ওই স্যার, আমি তো ক্যারাটে জানি না। তাহলে কুম্ফু না স্যার? তাহলে বক্সিং না? ফকিরের মধ্যে কয় কি?
তুই যদি এত কিছু না আই পারস তাহলে ওই দিন এতগুলো গুন্ডারে 1 লাখ চাঁদা দিলি কেমনে? এমনি দিয়ে লাইছি স্যার। না বস, এই লোকে কিছু লুকাইতেছে। আচ্ছা সাহেব, তুই কি গোপনে গোপনে ট্রেনিং করস নাকি? জি স্যার, ওই ট্রেনিং তো একটু করি। দেখছাস? হ্যাঁ, কইছিলাম না ট্রেনিং করে। কি 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 ট্রেনিং করস? ওই ভোরবেলা কেমনে ঘুম থেকে উঠবো এই ট্রেনিংটা করি স্যার। দেখছস কেমনে বেকুব বানাইতেছে? বস, এই লোকের মুখ থেকে সোজা উত্তর বাইর করা কি কষ্ট। সাহেব, আচ্ছা ভাই, তুই সত্যিকার একটা কথা বলতো, তুই কি মানুষ অন্য কিছু? স্যার, আমার নিজের নিয়েও মাঝে মাঝে সন্দেহ হয় আমি কি আসলে মানুষ কি। উমা, বস, কি আমার শরীরে তো কাটা দেয়া উঠছে। মাগুর মাছ তোর শরীরে কাটা দিয়ে উঠছে? ওর কথা বলিনি। চুপ ফকিরের মধ্যে এত কথা কষ্ট কি লেগে? এই ফকিনের সামনের লগে যদি বেশিক্ষণ কথা বই তাহলে ওই রহস্যের মধ্যে আমরা ঢুকে যাবো। অনুপাত্য, আমি কখন বলেছি সাহেবকে বলে গাড়িটা বের করার জন্য? তুমি জানো না আমি শপিং এ যাবো? সাহেব এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ম্যাডাম অর্থস, ওরা আমি কতক্ষণ ধরে বলছি রেডি হ রেডি হ, ম্যাডাম চলে আসবো, কথাই শোনা না, এখানে দাঁড়া দাঁড়া পেঁচাল করতেছে। ম্যাডাম, আপনি কোন, এটা কি কোনো ড্রাইভারের কাজ হইতে পারে? সুন্দর কথা বলছিস। সি 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 আস্তাগফিরুল্লাহ, তোমার নাউজুবিল্লাহ। ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, মিছা কথা কইতাছে। ওরা দুইজন মিললে আমার দাঁড়ায় এই জায়গার মধ্যে জেরা করতেছিল, আমি তো গাড়ি রেডি করতেছিলাম। এখন আমার উপর দোষ দিতেছেন আপনারা আমার খাওয়ানোর লিগে। দেখছেন ম্যাম, সব দোষ আঙ্গুরে দিতেছি বস। ম্যাডাম ওর কথা বিশ্বাস করে না, এই সাঙ্গা ভাঙ্গা করিস না কিন্তু। ম্যাডাম ওর মুখের মধ্যে মাখন, কথা যে কয় মরিচের মতো। থাক, আর কোনো কথা না। ওকে বলো গাড়িটা বের করতে, আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম লাভ নাই তো, ওর অবস্থা দেখেন, এখন তো রেডি হয় না, ও যদি রেডি হইতে যায় আরো সময় লাগবে না ম্যাডাম? ও যদি এখন রেডি হয়ে বের হয় তাহলে আমার শপিং এ লেট হয়ে যাবে। তাই তুমি ঝটপট গাড়িটা বের করো, আমি বাইরে দাঁড়াচ্ছি। জি ম্যাডাম। সাহেব, বস, আজকে ওকে আমরা লোকাল বাসে যাবো। বড় স্যারের কয়া একটা ট্যাক্সির ব্যবস্থা করলে কেমন? ওই মা, দারুণ একটা কথা কইছিস রে পাগলা। স্যার বলে ট্যাক্সি না তো, হেলিকপ্টারের ব্যবস্থা করবে, হাম দোনো উড় কে যাएंगे। সরি বস। সরি বস, সবসময় ভুল করে সরি বস, মন দশা একটা চুল। কি ব্যাপার, তুমি এনে দাঁড়ায় আছো কেন? তোর কি আলাদা ভাবে দাওয়াত দিতে হইব? এটা খুল আর স্টার্ট দিয়ে গাড়ি বাইর কর। তুই আমার সাথে আয়। বস, আজকে না, আজকে না, আজকে না। হ্যালো, কে? তুমি তুমি এ বাড়িতে কেন? শত্রু হিসেবে নয়, অতিথি হিসেবে এসেছি। অতিথি? আমার বাড়ির অতিথি হবার যোগ্যতা তোমার নেই, আর তোমার সাথে আমার সকল ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সো প্লিজ। কুল চাচা, কুল। আমি ব্যবসায়িক উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি আপনার মেয়ের হাতটা ধরে। কি বললে তুমি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে ভীষণ 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 ভালোবাসি। আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে বিয়ে করে আমি রাজ রানীর মতো রাখবো।